আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের লেয়ার কাট কুচি ফ্রক। তো আমি এই কাপড়টিকে সমানভাবে ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি, মানে 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি বডির পার্ট কাটিং করার জন্য। তো আমি প্রথমেই বডির পার্টে গলার লম্বা নিচ্ছি, মানে গলা আমি পিছনে এবং সামনে সমান নিচ্ছি। গলার লম্বা নিচ্ছি আমি 3.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিচ্ছি 1.25 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি থেকে একটু কম। তো এভাবে করে একটা বক্স আকৃতি করে গোল করে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আর আমি গলাটা একটু চওড়া নিয়েছি, কারণ আমি পিছনে বুতাম বা চেন কোনো কিছু ব্যবহার করব না। ফুট নিচ্ছি আমি 2.5 ইঞ্চি পরিমাণ আর মহড়া নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তো এখানেও একটা বক্স আকৃতি করে রাউন্ড শেপ দিয়ে দিব মহড়ার জন্য, মানে মহড়া শেপ দিয়ে দিব। তো এখন বডি নিচ্ছি আমি 24-24-24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি পরিমাণ, আরও 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বা 2 সুতা পরিমাণ পুট ডাউন দিয়ে দিতে হবে। আর বডির লম্বা নিচ্ছি আমি 7 ইঞ্চি পরিমাণ। এখন এভাবে দু সাইডে 7 ইঞ্চি পরিমাণ নিয়ে একটা দাগ কেটে নিচ্ছি। এরপর আমি কোমরের যে মাপ সেটা নিব বডির চাইতে আরও 1 ইঞ্চি কম। বডি নিয়েছিলাম 6 ইঞ্চি, সেজন্য কোমর নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 20। তো 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো এরপর যে আপনাদের নিকট আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন অথবা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে অল ক্লিক করে নেবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে দেখার জন্য এর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চাইলে সবার আগে দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি যেহেতু বডির পার্ট 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি, আমার ফ্রকটির লম্বা হবে 18 ইঞ্চি পরিমাণ। এই তো আমি 7 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এখন অবশিষ্ট রয়ে গিয়েছে 11 ইঞ্চি পরিমাণ। তো যারা সেলাই কাজে একদম নতুন তাদের জন্য আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। এই ফিতাটিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নেবেন। যেহেতু আমি এখানে 4টি লেয়ার দিব, সেজন্য আমি এই ফিতাটিকে 4 ভাঁজে এভাবে ভাঁজ দিয়ে দেখলাম 3.25 ইঞ্চি পরিমাণের মতো হয়। তো সেলাই সহকারে আমি 3.5 ইঞ্চি পরিমাণ নিব। সেলাই সহকারে 3.5 ইঞ্চি পরিমাণ নিলে আমার মাপটা ঠিক থাকবে, কারণ অতিরিক্ত যে কাপড়টুকু আমি নিব কাটিং করে সেটা কিন্তু সেলাইয়ের মধ্যে চলে যাবে। মানে লেয়ারের পর লেয়ার যে বসাবো দু সাইড দিয়েই তো অবশ্যই মানে অতিরিক্ত কাপড় যাবে মানে সেলাইয়ের ভিতরে, সেজন্য 3.5 ইঞ্চি পরিমাণ করে কাটিং করে নিচ্ছি। তো এখানে মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে কাপড়টিকে কাটিং করছি। মাঝ বরাবর কিন্তু একদম জয়েন্ট পার্ট রয়ে গিয়েছে, এখানে দুটো পার্ট বের হয়ে যাবে। তো আমি এদিক দিয়ে মাঝ বরাবর আবারও কাটিং করে নেব, তাহলে এখানে আমার দুটো পার্ট বের হবে। তো এভাবে করে মাপ অনুযায়ী কাটিং করে নেওয়ার পর বডির পার্টিকে মেলে নিয়ে এখানে বসিয়ে নিচ্ছি। মানে যেখানে আপনারা কুচি বসাবেন কুচির কাপড়টা কিন্তু তার ডাবল হবে, সেজন্য আমি ডাবল অংশটুকু মাপ নিয়ে তারপর কেটে নিচ্ছি। একদম নতুনদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এমন করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার দুটো পার্ট বের হয়েছে, সামনের এবং পিছনের দুটো কুচির পার্ট, মানে বডির পার্টে কুচি বসাবো। এরপর আমি বসাবো এক কালার কাপড়। এখানেও আমি 3.5 ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিয়েছি। তো আমার এদিকে কিন্তু বন্ধ সাইড আছে, এখানে অনেকটা পরিমাণেই কাপড় বের হবে, কারণ সামনে যে কুচিটা হবে সেটার চাইতে বেশি কিন্তু অপরটা হবে। এই তো এখানে আমি থাম্বনেল আকারে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটার পর একটা পার্ট বাই পার্ট কিন্তু অনেকটাই বড়, একটার চাইতে আরেকটা আরও বেশি বড় নিতে হবে যাতে করে কুচিটা একটু বেশি হয়। এই যে এটা কিন্তু তার উপর এটার চাইতে আরও বেশি বড়, এটা কিন্তু তার উপর এটার চাইতে আরও বেশি বড়, এরকম করেই কিন্তু নিতে হবে, না হলে কিন্তু কুচিটা ভালোভাবে উঠবে না। তো এখানে এখন নিয়ে নিচ্ছি আমি কোমরের বেল্ট। এটা হচ্ছে 19 ইঞ্চি পরিমাণ লম্বা এবং 2 ইঞ্চি পরিমাণ চওড়া। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যার যতটুকু দরকার ততটুকু পরিমাণে নিয়ে নিতে পারেন। আর এটা হচ্ছে গলার মধ্যে এবং হাতার মহড়ার মধ্যে আমি পাইপিং বসাবো। তো যাই হোক, দেখা হবে পরবর্তী সময়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।